বিগত জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত দেশ বিদেশে পলাতক এবং ফৌজদারি মামলায় অভিযুক্তরা কোনো পাসপোর্ট পাবেন না। এই ৩ শ্রেণীর লোকের পাসপোর্ট নবায়ন ও ইস্যু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সারা দেশের জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভার সিদ্ধান্ত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ মে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ওই ৩ শ্রেণীর লোকের পাসপোর্ট নবায়ন ও ইস্যু না করার এই সিদ্ধান্ত আসে। এরপর এই ৩ শ্রেণীর লোকের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি ইস্যু করা হয়। গত ২২ মে এই চিঠি আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। চিঠিতে জরুরি ভিত্তিতে এই ৩ শ্রেণীর লোকের তালিকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তালিকা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সারা দেশের ডিসিদের কাছেও চিঠি পাঠানো হয়েছে। তালিকা চেয়ে পাঠানো চিঠির সঙ্গে গত ৪ মে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার একটি চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিগত জুলাই অগাস্ট মাসে সংঘটিত ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে পতিত সরকারের যেসব সহযোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশের আইন ও বিচার ব্যবস্থা এড়িয়ে প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশে পলাতক রয়েছেন, সাম্প্রতিককালে সেসব পলাতক ব্যক্তি এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত বিভিন্ন ব্যক্তি তাদের পাসপোর্ট নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন অথবা ভবিষ্যতে করতে পারেন মর্মে জানা যায়। এই ধরনের আবেদনের অনুমোদন প্রচলিত আইন, বিধিমালা এবং ন্যায় বিচারের স্বাভাবিক গতি প্রবাহের পরিপন্থী। উপরন্তু এসব আবেদনের অনুমোদন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।